দেখা করার জন্য অফিস থেকে আধা ঘন্টা ব্রেক নিয়ে আমার সাথে মার্কেটে দেখা করতে এসেছে। বাড়িতে আসবো বলে দুদিন আগেই আমি ওকে জানিয়েছিলাম। হুট করে বললো মার্কেটে আয়, তোর পছন্দের কয়েকটা জিনিস কেনার আছে। যেই বলা সেই কাজ, দুপুরে আমাকে জানিয়েছিল, তারপর আমি খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে বেরিয়েছিলাম। ও আমাকে ডেকেছে, কিন্তু আমি ওর কোনো কাজে না করতে পারি না, কারণ আমার সুবিধা অসুবিধাতে ও সবসময় পাশে থাকে। মার্কেটে পৌঁছে গিয়ে ওর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখছি এসে মহারানী এখনো এসে পৌঁছে। ওই যে দেখো, অফিসে মিথ্যে কথা বলে কয়েকটা জিনিস কেনার বাহানায় আমার সাথে নাকি দেখা করতে এসেছে। থাকি কিন্তু আমরা খুব বাড়ির কাছে, রোডের এই পার আর ওই পার, তবুও নাকি ওর আমার সাথে দেখা করার সুযোগ হয় না। তবে বিয়ের পর খুব একটা বেশি ওর সাথে দেখা হয় না। আর রাস্তাতে যেতে যেতেই বলছিলাম, তোর সাথে আমার রোজ দেখা হতো স্কুলে যাবার সময়, কিন্তু এখন দেখ সময়ের কত পরিবর্তন হয়ে গেছে। আর পাশ থেকে বলছিল তোকে এখন ফোন করলে খুঁজে পাওয়া যায় না, মনে হয় তুই সংসারের কাজে খুব ব্যস্ত থাকিস। বিয়ের আগে ও পরে এই কথাটা ওকে জানিয়ে দিয়েছিলাম যে তোর জন্য আমি সব সময় আছি। তো যাই হোক, তারপর আমরা দুজনে মিলে গিয়েছিলাম একটা কাকিমণির জন্য ছাতা দেখতে। ছাতা কিনে ওর টাকা শেষ করে ওর মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কিনতে চলে গিয়েছিল। এডিট করতে বসেও হাসি পাচ্ছে যে ও লেগিংস কিনতে নাকি এখানে এসছে শুধুমাত্র ঘুরতে যাবে বলে। তারপর রাস্তাতে যেতেই পড়লো আমাদের টপের দোকান। ও আমাকে আগেই বলে দিয়েছিল, ভাই আমাকে এই টপের দোকানে ঠোকাস না, তুই যদি আমাকে ঠোকাস তাহলে আমি কিছু না কিছু আমাকে নিয়ে বের হতেই হবে। কিন্তু কি করবো বলো, টেনে হেঁচড়ে তো নিয়ে গেছিলাম, চোখগুলো আর লোভে সামলাতে পারছিলাম। এখন আর এসব কিনলে বাড়িতে আমাকে ঢুকতে দেবে না, তাই নেড়ে চেড়ে চোখের দেখা দেখে বাইরে বেরিয়ে আসতে হলো। তারপর মোমোগুলিতে ঢুকে আমাদের জাতীয় খাবার মোমো খেয়ে আমাদের এই ঘোরাঘুরির আধা ঘন্টা পর্ব শেষ করে বান্ধবীকে পাঠিয়ে দিলাম অফিসে, আমি চললাম বাড়ির দিকে।